নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? দেখুন, আমি হাতে কিনে আছি স্যাফরন মানে কেশর। আমি আজকে না, লাস্ট সানডে আমি হালুয়া বানিয়েছিলাম, আমন্ডস হালুয়া আর গাজরের হালুয়া। তো আমি সেদিনকার ব্লগটা আপলোড করতে পারিনি বলে এখন করছি। আর আমি কেশরটা ইউজ করব আমন্ডস এর যে হালুয়াটা বানাবো, মানে বাদামের যে হালুয়াটা বানাবো তাতে। তাই জন্য আমি কেশরটাকে গরম দুধে আগে থেকেই সোক করে রাখবো। আর এরপরেই দেখিয়ে দেবো ঘি, যেটা আমি নিয়েছিলাম। এই যে দেখুন, কাউ ঘি, ব্রিটানিয়ার ঘি নিয়েছিলাম, যেটা খুবই ভালো ছিল, আমি ব্যবহার করেছি আর এটা খুবই ভালো ছিল, গন্ধটাও খুব সুন্দর আসছিল। আর 4টে ইনগ্রিডিয়েন্টস যেগুলো নিয়েছিলাম সেগুলো ছিল আমন্ডস, সোক করে আমি মিক্সারে বেটে নিয়েছিলাম, সুজি নিয়েছিলাম, ঘি নিয়েছিলাম আর কেশর দেওয়া দুধ। আবার বলে দিচ্ছি, সুজি, ঘি, কেশর দেওয়া দুধ আর আমন্ডসগুলোকে ওভারনাইট সোক করে আমি বেটে নিয়েছিলাম। এরপরেই কড়াতে একটুখানি সুজি দিয়ে দেবো। এই সুজিটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, আমন্ডসের হালুয়াতে এই সুজিটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। তাই জন্য একদম অল্প মাত্রায় নিয়েছিলাম, ঠিক ততটাই যতটা ওই ঘিতে ডুবে যাবে, ঠিক আছে। আর যেই এই সুজিটা একটু ব্রাউন হয়ে যাবে, আমি দিয়ে দেবো আমন্ডস। এই আমন্ডসগুলো কিন্তু আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন বেটে নিয়েছিলাম মিক্সারে। আচ্ছা, যখন আপনি বাটবেন একদম পেস্ট করে দেবেন না, এটা একটু দানা দানাই থাকবে, তাহলেই কিন্তু খেলে দাঁতের কাছে কুটকুট কুটকুট করবে, মনে হবে যে আপনি কিছু চিবোচ্ছেন। তাই এটাকে আমরা একটু গ্রেনি রাখি, ঠিক আছে। এটা মানে একটা ভালো টেক্সচার দেয় আর খেতে দারুণ মজা লাগে। যেই দেখলাম যে আমার আমন্ডগুলোকে বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছিলো আর ব্রাউন হয়ে গেছিলো, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম দুধ আর কেশরওয়ালা দুধ, ঠিক আছে। আগে আমি প্লেন দুধটা দিলাম, তারপরে যেটা কেশর মিক্সড করা দুধ ছিল সেটা দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, দুধ দেওয়ার আগে যেন আমন্ড আর সুজিটা আপনার ভালো করে ভেজে ব্রাউন হয়ে যাওয়া উচিত। এরপরে দিয়ে দিয়েছিলাম এই কেশরওয়ালা দুধ। কেশরওয়ালা দুধ দিলে কালারও দেয় আর একটা খুব সুন্দর কেশর কেশর গন্ধও দেয়। তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি, ঠিক আছে। আর এরপরে আর কোনো কিছু দেবার নেই, বাস একটু আপনাকে চালিয়ে যেতে হবে। আর ঠিক কোন সময় বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে এসেছে? যখন ওটা কড়াটাকে ছেড়ে দেবে। এই যে দেখুন, এবার কিন্তু এটা হয়ে এসেছে। এটা আবার দেখবেন আস্তে আস্তে কড়াটা ছেড়ে দিয়ে একজুট হয়ে গেছে, মানে গুটিয়ে এসেছে, ঠিক আছে। কড়াটাকে একেবারে ছেড়ে দিয়েছে, ঠিক তখনই বুঝবেন যে আপনার আমন্ড হালুয়াটা একদমই রেডি। কড়াটা যেন ছেড়ে দেয় আর যেন গুটিয়ে আসে, এই যে দেখুন ঠিক এরকমভাবে। আর এরপরে যেটা আমরা করে নেব সেটা হচ্ছে একটা বাটিতে প্লেটিং। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা আমাকে বলে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা খুবই সহজ আর দারুণ খেতে, তাই জন্যে বানাবেন আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।